भुजन्तस्य ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकलां ददाति शपथान्तिकां वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवं श्रीरूपशक्रदत्तं शरणनाथामृतं सजीवं साद्वैतं सार्वभौतं परितं शैतं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपदं सगललितं श्रीविशाखान्वितं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगद्गुरुपते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतदेवी प्रणवहेत्र पञ्चकल्पतरुश्च कृपा सिन्धु एव च पतितानां पावनानां वैष्णवाय नमो नमः। जगन्नाथ स्वामी नरपतगामी भगवतमे नीलाचल निर्वाचल नित्यक्रमान्ताय बलभद्र सुभद्रां जगन्नाथाय नमो नमः। नमस्ते नरसिंहाय कल्लदलदाय हिरण्यकशिपुवक्षश्लाघकाराय नित्यानंद नमस्तक प्रेमानंद प्रदाय कलह कलनाशाय धर्मपताय नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेम पदाय कृष्ण कृष्ण चैतन्य गौटिष्ठाय नमो नमः। पंचतत्मात्मकं कृष्ण भक्त रूप सर्वगं भक्तवदनं भक्तकं भक्तनमशक्तिकं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवी सरस्वती वैष्णवं श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। कल की विष्णुदेव बोलছিল विष्णुदेवेर মহাপ্রাণ বলছিল পাঠে সরসজ্জায় ছিলেন ভীষ্মদেব সরসজ্জায় ছিলেন। এটা ভীষ্মপঞ্চক ব্রত চলছে। তো ভীষ্মদেব কিছু উপদেশ দিয়েছিলেন, তার ভিতরে 9টা উপদেশ প্রথম আমরা জানবো। 9টা উপদেশ দিয়েছিলেন। এক, ক্রোধ না করা। ক্রোধ না করা, ক্রোধকে ত্যাগ করতে বলছে। ক্রোধ মানে রাগ, রাগকে ত্যাগ করতে বলছে ভীষ্মদেব। 2 নম্বর, মিথ্যা কথা না বলা। মিথ্যা কথা বলতে বারণ করেছেন ভীষ্মদেব। এখানে কিন্তু ভীষ্মদেব এই জায়গায় ভীষ্মদেব ভীষ্মদেব কোন সাধারণ ব্যক্তি ছিলেন না, মহাত্মা ছিলেন। তার কাছে শুধু পাণ্ডব পুত্ররা না, অনেক বড় বড় ঋষিরা পর্যন্ত আসছিলেন তার কাছ থেকে উপদেশ নেবেন। এই জন্য অনেক মহান মহান ঋষিরা আসছিলেন। 3 নম্বর বলছে সম্পদ সমানভাবে বিতরণ করা। 3 নম্বর বলছে সম্পদকে সমানভাবে বিতরণ করতে হবে। এক পিতার 4 সন্তান যদি সমানভাবে ভাগ না করা হয় তাহলে কি হবে? তাদের ভিতরে তো কলহ লেগেই থাকবে এবং 4 জন পুত্রের ভিতরে যে কম পাবে সে বলবে যে ও আমার পিতা 3 জনকে বেশি দিয়ে আমাকে কম দিয়ে গেছে। সারা জীবন তাকে কি গালি দিবে বা গালাগালাজ করবে, তাতে কি তার মহাপরাধ হবে। এজন্য বলছে সম্পদকে সমানভাবে ভাগ করতে। 4 নম্বর, ক্ষমা করা। ক্ষমা করা শিখতে হবে আমাদের। সবকে না ক্ষমা করতে বলছে বলে যে সব বিষয় ক্ষমা করবে না এমন কোনো বিষয় না। কিছু কিছু বিবেচনার ক্ষেত্রে ক্ষমার যোগ্য না হয়, কিন্তু ক্ষমা করতে হয়। 5 নম্বর, বিবাহিত পত্নীর মাধ্যমে কেবল সন্তান উৎপাদন করা। একমাত্র নিজের পত্নী
দ্বারাই সন্তান উৎপন্ন করতে বলছেন। মাইক ছাড়া বললি মানে দাদা ভাই ভালো লাগবে। মাইকটা 60 দিন মানে এমনি বল। 6 নম্বর মন এবং শরীরের শুদ্ধ থাকা। মন এবং শরীরকে সবসময় শুদ্ধ রাখা উচিত। 7 কারোর প্রতি শত্রুভাব পোষণ না করা, কাউকে শত্রুভাবে ভাবা যাবে না। 8 সরল হওয়া, সরলতা দরকার আমাদের। 9 ভূত্য ও আশ্রিতদের পালন করা। ভূত্য মানে কি, যারা কি অতিথিদেরকে কি আমাদের আপ্যায়ন করা, পালন করা, কি বলবো, অতিথিদের আমাদের আপ্যায়ন করা উচিত। যে অতিথি বা আত্মীয় স্বজন আসবে এদের আমাদের পালন করতে হবে। তো যাই হোক, এখানে আমরা বিষ্ণুদেবের এটা তো শুনেছেন কালকে, আমি আর এটা বলবো না। এবার আমরা একটু কথা দুইটা নীলা কথা শুনবো, শুনে অল্প একটু সময়, বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। নারদের অহংকার। নারদের অহংকার হয়েছে। নারদ তো সবসময় কি বলেন, নারদ কি বলে সবসময়, সবাই বলবেন নারায়ণ নারায়ণ। এখন নারদের তো ক্ষমতা আছে বৈকুণ্ঠে যাওয়ার, আছে না? সাধারণ পাবলিকের তো আর নাই, আমাদের সাধারণ ভক্ত বা কোনো সাধারণ মানুষের তো আর বৈকুণ্ঠে যাওয়ার অধিকার নেই। এমনকি ইন্দ্রদেবও যেতে পারতেন না, কিন্তু নারদ কিন্তু যেতে পারতেন। তো নারদ বৈকুণ্ঠে যেতেন, ভগবানের নাম করতেন। নারদ কিন্তু সবসময় নারায়ণ নারায়ণই বলতেন, সবসময় ভগবানের নামই বলে যেতেন। এখন নারদের এখন অহংকার হয়েছে যে আমি ভগবানের পরম ভক্ত, কারণ আমি সবসময় ভগবানের নাম করি, ভগবানের বিভিন্ন যে কাজ কর্ম আছে এগুলো আমি করে থাকি, তাহলে ভগবানের ভক্ত আমি। সবাইকে অহংকার করে বলছে যে আমি নারায়ণের পরম ভক্ত, সবসময় আমি ভগবানের নাম করে থাকি। সবাই শ্রবণ করুন, একটু কাজে লাগবে, লাস্টে একটু টপিক আছে। এবার কি করলো, তখন নারায়ণ জানতে পারলেন যে নারদের মনে একটু অহংকার হয়েছে। ভগবান জানতে পারলেন, কৃষ্ণ জানতে পারলেন। যার শোনার ইচ্ছা নেই দয়াপূর্বক পাশে চলে যান, পিছনে যান, নাহলে ওই সাইডে চলে যান, পরে প্রসাদ নেওয়ার সময় চলে আসবেন। তো ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারলেন যে নারদের মনে অহংকার জাগছে। এখন আচ্ছা, শ্রীকৃষ্ণ ভগবান বলছেন চলো নারদ আমরা পৃথিবী মর্তলোক থেকে ঘুরে আসি, দেখা যাক, একটু দেখে আসি ভক্তির ভাব, কে কেমন ভক্তি করছে একটু দেখে আসি। তখন সে গেলেন, যাওয়ার পরে একটা গাছের নিচে, হয়তো বট গাছ, তো তার নিচে ভগবান ওই জায়গায় গেলেন, যে ভগবান বসলেন, বসে বলছে হে নারদ আমার জলের তৃষ্ণা পেয়েছে, তুমি জল আনো আমার জন্য একটু। তো বলছে যথাজ্ঞা প্রভু, অবশ্যই জল আনতে যাব। এখন জল আনতে গিয়েছে নারদ নদীর তটে জল আনতে গেছে। তখন তো আর টিউবওয়েল ছিল না বা এরকম ফিল্টার ছিল না যে জল নিয়ে আসি বা জল কিনে নিয়ে আসি। তখন নদীর ধারে গেল জল আনতে, যে দেখে এক সুন্দরী রমণী সেই জায়গায় বসে, নদীর পাড়ে বসে জল ভরছে করলো, সে সুন্দরী রমণী। নারদ যেই গেছে সেই বলছে যে আমার কত সৌভাগ্য, আমি দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করেছিলাম যেন নারদ আমার স্বামী হয়, নারদকে আমার স্বামী হয়। আবার দেবাদিদেব মহাদেবও বর প্রাপ্ত করেছিলেন যে হ্যাঁ নারদ তোমার স্বামী হবে। আর গেল তার সামনে। এখন নারদ তো দেখে অবাক হয়ে গেছে, তার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে গেছে। যাওয়ার পরে বলছে, ওই সুন্দরী রমণী বলছে যে আমি আপনাকে পতি রূপে পেতে চাই, বা স্বামী রূপে, পতি মানে কি স্বামী, স্বামী রূপে পেতে চাই। তখন নারদের তার হুঁশ নেই, ওদিকে আর জলের কথাই মনেই নেই যে ভগবান তৃষ্ণার্ত আছে। এখন কি হলো, বললো হ্যাঁ অবশ্যই, আমি অবশ্যই তোমাকে বিবাহ করব। এখন বিবাহ করে অন্যত্রে চলে গেল, এটাকে বলে মায়া। অন্যত্র চলে গেল, দুজনে সংসার করছে। সংসার করতে করতে কৃষ্ণের কথা তার মনেই নেই। সুন্দরী স্ত্রীর কাছে সে মায়া আবদ্ধ হয়ে গেছে, ভগবানের নামই ভুলে গেছে। এখন সে কাজকর্ম তো এখন করে না, কিন্তু তার স্ত্রী যখন গর্ভবতী হলেন তখন সে কিছু কাজকর্ম করা শুরু করলো নারদ। তারপরে তার সন্তান হলো, কাজ করলো, 3 জন, 2 জন থেকে কয়জন হলো, তার 3 জন হলো। তাহলে একটু কাজ করা লাগবে, নাহলে তার খাওয়া জুটবে না।
কিছুদিন পরে তার আর একটা কন্যা সন্তানের জন্ম হলো, তখন তার আরো কাজ বেড়ে গেল, ভগবানের নামের কথা আর মনে নেই। সে আগে শুধু নারায়ণ নারায়ণ বলতো, কিন্তু এখন সে দিনে রাতে একবারও ভগবানের নাম মনে করে না, একবারও মনে করে না। এখন তারা 4 জন পরিবারের, এখন তো তাকে পরিশ্রম বেশি করতে হবে। তো পরিশ্রম করতে হঠাৎ একদিন ওই গ্রামে কলেরা নামক একটা রোগ আসলো, সবাই কি মারা যাচ্ছে, সবাই মারা যাচ্ছে। তখন নারদ বলল যে দেখো, এই জায়গায় যদি আমরা থাকি তা আমি, তুমি, আমার সন্তানেরা কেউ বাঁচবে না, কারণ সবাই একে একে মারা যাচ্ছে। তো আমাদের এখানে কেউ বাঁচবে না, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তো বললো স্বামীর আদেশ, তাহলে যেতেই হবে। বল হ্যাঁ অবশ্যই চলুন। তো তখন একটা নৌকা, মানে কিছু দূর গেল, হাঁটতে হাঁটতে যাওয়ার পরে একটা নদী পড়ছে, এবার নদীতে নৌকায় উঠলো 4 জন। এখন নদীতে ওঠার পরে ঝড় উঠলো, এখন মাঝিটা গেছে ডুব পড়ে গেছে। এমন ঝড় উঠছে যে মাঝি জলে ডুবে গেছে, পড়ে গেছে নৌকা থেকে, কারণ নৌকা তো শুধু কাঁপছে। এখন কি করবে এরা আসছে কি ওই যে কি বলে ওটারে, হাল না কি বলে, হাল ধরে এরা নিজেরাই যাচ্ছে। আর একটু বাতাস, জোরে ঝড় উঠলো, ওটা নৌকা কাঁপছে, শুধু নৌকা কাঁপছে। এদিকে নারদের একটা কি সন্তান পড়ে গেল জলে কি হলো, জলে পড়ে গেল। তাও ভগবানের কথা মনে নেই। পড়তে পড়তে আবার একটু বেশি ঝড় উঠলো নদীতে, সন্তান আর একটাও পড়ে গেল, জলে ডুবে গেল। এখন আবার ঝড় ওঠার পরে তার স্ত্রী পড়ে গেছে, এখন সে তার স্ত্রীকে বাঁচানোর জন্য ওই জলে ঝাঁপ দিছে। এখন স্ত্রী, সন্তান, সমস্ত সবকিছু জলে ডুবে গেছে, তাদের আর খুঁজে পাচ্ছে না। একসময় নারদ অজ্ঞান হয়ে গেছে জলে। যাওয়ার পরে নারদ কিনারায় উঠে ওই সেই যেখানে ভগবান বসেছিলেন ওই জলের ঘাটে ওই জায়গায় উঠছে। তার তখন জ্ঞান ফিরল, কি ব্যাপার, ভগবান যে জল আনতে বলছিল আমার জন্য, ভগবান তৃষ্ণার্ত হয়েছে, আর এগুলো তো স্বপ্ন, এগুলো আমার স্ত্রী আমার সন্তান কোথায় গেল। তখন তার চৈতন্য জ্ঞান ফিরছে, এগুলো তো সব মায়া। তখন হাত জোর করতে করতে ভগবানের কাছে গেছে। ভগবান তখন বলছে, কি নারদ, তুমি জল খুঁজতে এত সময় লাগলো, এখনো পাও নেই তুমি জল? আমি তো কখন থেকে কত দিন ধরে অপেক্ষা করে আছি, তুমি এখনো জল আনে আসলে না। বলছে, প্রভু আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি অহংকার বশত বলছিলাম যে আমি আপনার বড় ভক্ত, কিন্তু সংসারের মায়ার জগতে পড়ে আমি আপনাকে বলে গেছি, আপনার নাম একবারও নিতে পারলাম না। তো সংসার এমন একটা মায়া, সংসার যদি পুরো পরিবারটাই ভক্ত হয়, সেটা স্বর্গ বা বৈকুণ্ঠের মতন পরিণত হয়। আর যদি না হয়, সেটা নরক আর বলে। যেরকম রান্নার চুলাটা যদি ভগবানের জন্য না লাগে, তা সেটা শ্মশান, আর তার ভিতরে কোনো পার্থক্য নেই। ওই যে চুলায় আমরা রান্না করি, মাংস রান্না করেন যেটাকে মাছ মাংস, ওই শ্মশানেও কি মানুষের মাংস পুরায়, ওটাও মাংস, এটাও মাংস। তো যে চুলায় ভগবান রান্না হয় না, সেটা শ্মশান স্বরূপ। যার কপালে তিলক থাকে না, শ্মশান স্বরূপ। যার কপালে তিলক নেই, তিলক কি জন্য পুরো তুলসীর মালা তিলক পড়লে জমদূত স্পর্শ করতে হয় না। এই যে আমরা তুলসীর মালা তিলক পরে আছি না, এর ভিতরে কোনো জমদূত নাই, জমদূত আমাদের কাছে আসতে পারবে না। তো ভগবানকে যদি আমরা ভালো না বাসি, ভগবানের যদি অহংকার করি, তা হবে না। ভগবানকে সর্বাবস্থায় মনে রাখতে হবে। ভগবান তো পরীক্ষা নিবে, কি করবেন আপনারা? কাকে পরীক্ষা নিয়েছিলেন? তার কি নারদ তো এখানেই পরীক্ষা করে। নারদ কিন্তু মায়ার দ্বারা আবদ্ধ ছিল। আবার কি আছে, অন্যরা বলছিল, অন্য ভগবানের যে বাকি স্ত্রীরা বলছিল যে আমি তোমাকে বেশি ভালোবাসি, কৃষ্ণকে বলছে। কে ভালোবাসে? নারদ মুনি। তখন ভগবান তো একটা লীলা করলো যে তার মাথা ব্যথা শুরু হয়ে গেল। সংক্ষেপে বলি, মাথা ব্যথা শুরু হয়ে গেল। কে দিবে চরণ ধুলি মাথায়? ভগবান। আমার সবাই জিজ্ঞাসা করছে, প্রভু আপনার এই মাথা ব্যথার নিরাময় কি, রোগের? কারণ সমস্ত চিকিৎসকরা চিকিৎসা করেও তার মাথা ব্যথা দূর করতে পারছে না। তখন তার কাছে জিজ্ঞাসা করছেন নারদ যে, হে প্রভু, আপনার এই মাথা ব্যথার ঔষধ কি করলে মাথা ব্যথা ঠিক হবে? তখন বললো, কোনো ভক্ত যদি তার চরণ ধরলে আমার মাথায় দেয়, তাহলে শুয়ে হয়ে যাবে। তো নারদ তুমি দাও। তো
তো বলছে না প্রভু, কি বলছেন, আমি তো নরকে চলে যাব, নরকে চলে যাব, দেবো না আমি পারবো না, এটা এ মহাপাপ আমার দ্বারা হবে না। 16,108 জন স্ত্রী পর্যন্ত দিতে রাজি হলো না, চরণধুলি দিতে রাজি হলো না। কেন কেন দিবে না? স্বামীর কপালে কেউ কি দিবে, চরণধুলি দিবে? তখন রাধারানী বললো যে আমি দিব চরণধুলি। সবাই বলছে তুমি কি বলছো, যে কৃষ্ণ যে আছে মুরলীধর, তাকে তুমি নিজের চরণধুলি দিবে? তা বলছে আমার নরকে গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমার কৃষ্ণ যদি কষ্ট থাকে, এক মুহূর্ত কষ্ট থাকে, তা আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। তো তখন কৃষ্ণকে নিজের চরণধুলি দিলেন। এগুলো ভগবান রাধারানীর প্রেমের পরিচয়, ভক্তের পরিচয়। ভগবানের জন্য কত ত্যাগ করেছে, নিজের নরকের কথা ভাবলেন না। আর আমাদের কিছু হলে যদি মনে করেন যে এই টাকাটা আমার একটা নিজের কাজে লাগাতে হবে, এই যে একজন এসে বলছে যে ভগবানের জন্য কিছু ভিক্ষা দিন, বলছে না ওটা মনে মনে ভাবছি কেন দিব আমি, ওই টাকাটা আমার অন্য জায়গায় লাগবে, আমার সন্তান বা আমার কি করতে হবে, আজকে ভালো মন্দ খেতে হবে, না খেলে হবে না, না খেলে হবে না। ও পাথরের মুক্তি, কাঠের মুক্তি, ওকে দিয়ে কি লাভ, ওকে দিয়ে কি লাভ, ওকে খাবে, ওকে খাবে? কোনোদিন খাবে না। ওই লাভ কি? নিজেরাই চিন্তা করে দেখবেন, নিজেরাই চিন্তা করে দেখবেন, ভক্তি তাহলে নিজে থেকে আসবে। চিন্তা করবেন কখন? যখন একান্ত থাকবেন, যখন কষ্ট পাবেন, যখন বাড়িতে ঝগড়া হবে, তখন যখন কষ্ট পাবেন তখন ভাববেন। কারণ তখন কিন্তু ভাবলে কিন্তু ব্রেনটা কাজে লাগে। যে যখন কেউ কষ্ট পায় তখন যে বিষয়টা ভাবে, হুট করে যদি বলে দেয় যে তুমি এত কিছু করলে আর তোমাকে এই বললো, তখন কিন্তু নিজের ব্রেনটা কাজে লাগবে। তো দেখা যায় রাধারানীর সৌন্দর্য কতটুকু, রাধারানীর সৌন্দর্য, এই যতগুলো পৃথিবীতে নারী আছে, পৃথিবীতে যতগুলো নারী আছে, এই নারীর সৌন্দর্য মিলে তৈরি হয় একটা পরী। একটা কি তৈরি হয়? একটা পরী তৈরি হয়, পরীর সৌন্দর্য হয়। আর যতগুলো পরী আছে, এই পরীর সৌন্দর্য মিলে তৈরি হয় একটা স্বর্গের নর্তকী। নর্তকী মানে কি? যে নাচ করে। এদের সৌন্দর্যের সাথে এই সমস্ত পরীর তুলনা। আর এই সমস্ত নর্তকীর সৌন্দর্যের সাথে স্বর্গের দেবীর অপ্সরার সৌন্দর্য মেলে, অপ্সরার সৌন্দর্য মেলে। আর সমস্ত অপ্সরার সৌন্দর্য ওই বৈকুণ্ঠ ধামের একটা সখীর বা নারীর সৌন্দর্যের সাথে। আর সমগ্র দেবী, বিশ্ব ব্রহ্মাণ্ডের দেবী অপ্সরা পরী যার সৌন্দর্য আছে, তাই রাধারানীর ভিতরে সেই সৌন্দর্য আছে, স্বয়ং রাধারানীর ভিতরে সেই সৌন্দর্য আছে। আমরা সবাই কৃষ্ণের প্রতি আকর্ষণ হই, কিন্তু স্বয়ং কৃষ্ণ রাধারানীর প্রতি আকৃষ্ট হন। আর আছে আমরা তো পাপ কার্য করি, কে দেখছে আমাদের পাপ কার্য? কেউ দেখছে? কেউ কি দেখছে? এই যে একটা পাপ কার্য করলাম, কে দেখছে? কেউ দেখবে না। 5 জন ব্যক্তি আমাদের পাপ কার্য দেখেন, 5 জন ব্যক্তি। ভালো করে মাথায় এটা ঢোকায় নেন, এটা বলেই শেষ, আর ঘুম পড়তে হবে না, এই 5টা ভালো করে জানেন। এবার এই 5 জন নাম শুনলেন, কে কে দেখে? আমরা পাপ করলে বলি তো আমরা পাপ করলে কেউ দেখে না। প্রথম কাল, 1 নাম্বার কাল দেখছে আমাদের যে আমরা পাপ করছি। 2 নাম্বার কে? সবাই কিন্তু বলতে হবে, নাহলে কিন্তু আমি বলবো না। 1 নম্বর কাল, 1 নম্বর কাল, কাল আমাদের কাল ভাই কলি। এই যে আমাদের উপর যে আমাদের যে কাল আছে, আমি বলবো না, এই কাল আমাদের নজর রাখে। 2 আসছে প্রকৃতি, এই যে আশেপাশে যে প্রকৃতি আছে, এই যে গাছ যেগুলো বলে, এগুলো আমাদের পাপের সাক্ষী রাখে। 1 কাল, 2 প্রকৃতি, 3 কি আমাদের দেহটাকে কি বলে? আমাদের দেহটাকে বলে জীবাত্মা, জীবাত্মা বলে। আমাদের দেহটাকে জীবাত্মা বলে। আর জীবাত্মার ভিতরে কি থাকে? পরমাত্মা থাকে। 3 নাম্বার কে? পরমাত্মা দেখে। ও কাল প্রকৃতির কথা বাদ দেন, কাল প্রকৃতির কথা বাদ দেন, মনে করেন রুমের ভিতরে আছেন, ওসব বাদ দেন 2টা, কিন্তু দেহের ভিতরে স্বয়ং ভগবান পরমাত্মার রূপে অবস্থান করছেন। তাহলে আমরা পাপ কর্ম করলে দেখতে পাচ্ছি না, স্বয়ং ভগবান তো দেখছেন ওখানে। দেহের ভিতরে আলোচনা হয় তো। 4 নাম্বার, দিনের বেলায় পাপ করলে কে দেখছে? স্বয়ং সূর্যদেব।
সূর্যদেব দেখছেন, আর রাতের বেলায় পাপ করলে কে দেখছেন? চন্দ্র। চন্দ্রদেব। এই পাঁচজন কি আমাদের দেহের, আমরা যে পাপ কার্য করছি, লুকাই করি, চুরি করি না কেন, যতই চুরি করি না কেন, আমাদের ভিতরে সব দেখছে। আর তার থেকে আর একজন দেখছে, এই পাঁচজন ভাই তো চিত্রগুপ্ত সবসময় তো লিখতেই আছে, শুধু লিখতেছে যে কার কত পাপ হচ্ছে, কে কত পুণ্য করছে। তাহলে বুঝুন, অনেক সময় আমরা এসে কি করি, আর বিশেষ করে পাপ কখন লাগে, যখন আমরা ভগবানের জিনিসগুলো চুরি করি। মানুষেরটা মেনে নেওয়া গেল, কিন্তু ভগবানের জিনিস যখন চুরি করি, মন্দিরে এসে যখন ভগবানের জিনিসগুলো চুরি করি, কেউ চুরি করে না। তখন কি হয়? বন্ধ করে দেওয়ার আগে শঙ্কর ভগবানের, আমরা ভগবান কথা শুনতে যাচ্ছি, কিন্তু আমরা কি করছি, আমরা ভগবানের দিকে মন দিচ্ছি না, আমরা মন দিচ্ছি জিনিসপত্রের দিকে। কোন জিনিসগুলো নিলে আমাদের বাড়িতে ভালো হবে, বা এটা নিয়ে আমি অন্যকে দিতে পারবো। কিন্তু আমাদের প্রত্যেকের ভাবা উচিত যে আমাদের প্রত্যেকে দেখছে, প্রত্যেকে আমাদের পাপ কর্মগুলো দেখছে, তাই আমাদের পাপ কর্ম থেকে বিরত থাকা উচিত। আর আমারও এই পর্যন্ত সমাপ্ত।